গ্রামে শুভ নামে একটা কৃষক তার বউ ও ছোট মেয়ে তিতলিকে নিয়ে সুখে বসবাস করত। শুভ প্রতিদিন সকালে মাঠে যেত এবং কঠোর পরিশ্রম করে ফসল ফলাত। সেই ফসল বিক্রি করে তাদের সুখে দিন কাটত। বাহ, আজকে তো অনেক সুন্দর সুন্দর রান্না করেছো। আমাদের তিতলি মা আজকে অনেক বায়না করেছিল, ওই জন্যই রান্নাটা করলাম। তা ভালোই করেছো। আমি কালকে শহর যাব, আমার একটু কাজ আছে, আমি সন্ধ্যা হওয়ার আগেই ফিরবো। আরে বাবা, সন্ধ্যা হয়ে গেল, আমার ফিরতে অনেক দেরি হয়ে গেল, কত অন্ধকার হয়ে গিয়েছে। ভালোই ভালো এই যাত্রায় বাড়ি ফিরতে পারলে প্রাণটা বাঁচে। এই কথা বলতে বলতেই তার সামনে হঠাৎ এক অবাক করা কাণ্ড ঘটে যায়। তুই কি ভেবেছিস এত সহজেই এইখান থেকে চলে যাবি? আমাকে দয়া করে মারবেন না, আমার বাড়িতে ছোট একটা মেয়ে আর আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। আমার যদি কিছু হয়ে যায় ওরা না খেতে পেয়ে মারা যাবে। দয়া করে আমাকে মারবেন না, আমাকে ছেড়ে দিন, আপনি যা বলবেন আমি তাই করব, আমাকে মারবেন না। ঠিক আছে, আমি তোকে প্রাণে মারবো না, কিন্তু তোকে আমার একটা কাজ করে দিতে হবে। আপনার কি কাজ করে দিতে হবে বলুন, আমি সব কাজ করে দেব, শুধু আমাকে প্রাণে মারবেন না। আমার খুনিকে এখানে নিয়ে আসতে হবে, কিন্তু সে যেন কিছু বুঝতে না পারে। কে আপনার খুনি আর কিসের জন্যই বা আপনাকে খুন করেছিল, আমাকে সব বলুন। সব বলছি, শুনো তাহলে। গুটিয়ে বসে থাকো, ওই দিকে আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। তুমি কিছু করো, না হলে বাবা আমার বিয়ে দিয়ে দিবে। আমি একটা ব্যবস্থা করেছি, আজ রাতে আমরা দুজনেই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। কিন্তু একটাই সমস্যা হচ্ছে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এই নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে, কি যে করি। তোমাকে এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাবা বিয়ের জন্য যতগুলো গহনা আর টাকা রেখেছে সেগুলো সব নিয়ে পালিয়ে যাব। ঠিক আছে, তাহলে তাই হবে। আমি তোমার জন্য বাঁশ বাগানে অপেক্ষা করব, তুমি ঠিক টাইমে চলে আসবে। এটা কি তোমার সাথে? ইনাকে তো আগেই কখনো দেখিনি। এটা আমার বন্ধু। ওসব কথা বাদ দাও, তুমি টাকা আর গহনার ব্যাগটা আমাকে দিয়ে দাও তাড়াতাড়ি। কেন? আর তুমি আমার সাথে এমন করি কথা কেন বলছো? আমি ভালোবাসার নাটক করছিলাম শুধুমাত্র তোর কাছে টাকা নেওয়ার জন্য। যদি ভালো চাস তাহলে ব্যাগটা আমাদের দিয়ে দে। না, আমি ব্যাগ দিব না। দিবি না? তবে এই নে মর। আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলাম। গিয়ে তারা আমাকে এই বাঁশবাগানে মাটিতে পুঁতে দিয়ে চলে গেল। 2 জনের একজনকে শেষ করে দিয়েছি, আর একজনের পালা। শুভ বাড়ি গিয়ে তার বউকে নিজের সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল এবং কিভাবে সেই খুনিকে বাঁশবাগানে আসতে বাধ্য করা হয় তার জন্য একটা বুদ্ধিও বার করল। শুভ সেই খুনিকে একটা চিঠি পাঠালো এবং চিঠিতে লিখল, বাঁশবাগানে তুমি আর তোমার বন্ধু মিলে যে খুনটা করেছো সেই সম্বন্ধে আমি সব কিছু জানি। তুমি যদি চাও এই প্রমাণ পুলিশের হাতে না পৌঁছায়, তার জন্য তোমাকে 1,00,000 টাকা নিয়ে রাত 8টায় বাঁশবাগানে পৌঁছাতে হবে এবং পৌঁছে নিচে দেওয়া নম্বরে কল করবে। আমাকে ব্ল্যাকমেল করা, তোকে 1,00,000 টাকা নেওয়াচ্ছি। আজ রাতই হবে তোর শেষ রাত। খুনি বাঁশবাগানে যাবার উদ্দেশ্যে বেরিয়ে গেল। পৌঁছে খুনি যে চিঠি পাঠিয়েছিল তাকে ফোন লাগালো। তখন হঠাৎ করে ডাইনি তার সামনে চলে এলো।
ডাইনিকে দেখে রণজয় ভয়ে চমকে গেল। আরে বাবা রে, এটা কে? কে তুমি? আমাকে চিনতে পারছিস না? আমি চন্দনা। চন্দন তো মরে গিয়েছে। আমি আবার ফিরে এসেছি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে। দয়া করে আমাকে মারো না, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গিয়েছে। আমাকে মারো না, আমাকে মারো না, আমাকে ছেড়ে দাও। কি ছেড়ে দিব? ভুলে গিয়েছিস আমাকে টাকার লোভের জন্য কিভাবে খুন করেছিলিস? এই বাঁশবাগানে পুঁতে দিয়ে চলে গিয়েছিলিস। আজ তুই মরবি, তুই মরবি। বলেই ডাইনি রণজয়ের মাথায় কুড়োল দিয়ে আঘাত করাতে রণজয় সঙ্গে সঙ্গে মারা যায়। বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তোমার কারণে আমার খুনের প্রতিশোধ আমি নিতে পেরেছি। আমার আত্মা এবারে মুক্তি পেল। আমি আসি বন্ধু, তুমি ভালো থেকো। শুভ আবার আগের মতো জমিতে পরিশ্রম করি ফসল ফলাতে লাগলো এবং শুভ পরিবারকে নিয়ে সুখে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তাহলে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা ক্লিক করুন এবং আমার পাশে থাকুন। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।